Hey, what's up guys? Welcome to our YouTube channel. So আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ন্যাচারালি যেমন স্টুডিও আছে চলে এসেছি। তোমরা অনেকেই জানো না যে আমাদের স্টুডিওটা নতুন একটা জায়গায় শিফট হয়েছে, আগের থেকে অনেকটাই বেশি বড় হয়ে গেছে। আর একটা কথা যেটা হচ্ছে স্টুডিওটা ওপেন হয়ে প্রায় 1 বছর হতে চলেছে। তো তোমাদেরকে আগে একটু স্টুডিও ট্যুরটা দিয়ে দিই, দেন ফিরছি। তো তোমরা তো স্টুডিওটা দেখলে, তো তোমরা জানিও তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে। আর যদি তোমাদের মাথায় কোনো আইডিয়াস থাকে স্টুডিওটাকে আরও ভালো করে রেনোভেট করার, আরও কিছু নতুন জিনিস দিয়ে অ্যাট্রাকটিভ করা যেতে পারে, সাজিয়ে তোলা যেতে পারে, তাহলে তোমরা প্লিজ কমেন্টে আমাদের জানাও, তাহলে আমরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দেন তারপর ছিলাম স্টুডিওতে। আজকে কিছু কাজ রয়েছে, আমার অ্যাপয়েন্টমেন্টস রয়েছে, তো সেই কাজগুলোও তোমাদেরকে দেখাবো। আদারওয়াইজ স্নেহা এখন বাড়িতে, ও ফ্রেশন আপ হয়ে ও আসবে, তারপর বাকি আড্ডাটা জমবে। যেহেতু এখন অনেকটা রেনোভেশন করা বাকি, তাই জন্যই তোমাদেরকে বললাম যে তোমাদের মাথায় যদি কোনো আইডিয়াস থাকে তাহলে তোমরা আমাদেরকে বলতে পারো, তাহলে আমরা সেই অনুযায়ী সেই জিনিসগুলোকে ভেবেও অ্যাপ্লাই করতে পারি। বিকজ সামনে পুজো আসছে, আমাদের একটু চিন্তা করছি আমরা স্টুডিওটার কারণ ভালোভাবে ডেকোর করা, যেহেতু 1 বছরের পার দিয়ে চলেছে। তো দ্যাটস ওয়াই তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা আমাদেরকে এতদিন পরে দেখছো, তোমাদের কাছেও এটা সারপ্রাইজ। বাড়ি থেকে এগ বয়েল করে নিয়ে এসেছিলাম 2টো, তো এবার মোটামুটি খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করে এসেছিলাম মুসলি আর মিল্ক দিয়ে, দেন এখন একটু খিদে পেয়ে গেছে, দেন ওটা একটু খাবো, বয়েলড এগ 2টো, দেন তারপরে কাজের পরে হয়তো লাঞ্চ করে নেবো। যেটা বললাম বয়েলড এগ, এই 2টো বয়েলড এগ খেয়ে দেন একটু বসি, তারপর ওয়েট করি ক্লায়েন্টের। তো অলরেডি একটা একটু ডান হয়ে গেছে, আর একটা চলছে, একটু রাশ হয়েছে, আজকে লাঞ্চ করতে পারিনি, দ্যাটস ওয়াই। সো কাজগুলো দেখাবো পরপর, কোনটা কি করলাম না করলাম। তো আপাতত এই কাজটা চলছে, একটু দেখাতে বলবো। একটা রাইটিংয়ের ওপরে চলছে লেখাটা, এটা শেষ হতে অ্যাপ্রক্স হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। তো তারপরে আরও কাজ রয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। ব্যথা লাগছে? এটা কত নাম্বার ট্যাটু হলো? ও আগে কত এক্সপ্রেশন দিত না ট্যাটু করার সময়? হ্যাঁ, তো ওর করতে পেইন, এখন থ্রেশহোল্ডটা বেড়ে গেছে, সহ্য ক্ষমতা বেড়ে গেছে। এবার তখন 100 নাম্বার ট্যাটুতে যাবে, আরো দেখুন হাসি করে না। এই যে ব্লগে হাই বলে দাও। হ্যালো। এখানে এনারা সাউথ থেকে এসছে, অনেকটা ট্রাভেল করে বৃষ্টিতে ভিজে, কতটা ডেডিকেশন। কি হাসবি না? কেন এসছিস তোরা? कोई सेंस है इस बात की? ট্যাটু করতে। আর এই যে আমাদের বিনা পয়সার মার্কেটিং পার্টনার হয়ে গেছে, ও সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। বাট ভালো, আমার ভালো লাগে। ও নেক্সট করাবে একটা ট্যাটু, অনেকদিনও ট্যাটু হয়নি বল। খুব করবে। প্রজাপতি উড়ে গেছে। প্রজাপতি উড়ে গেছে। প্রজাপতি উড়ে যায়নি, প্রজাপতিটা প্লেসমেন্টে ঠিক জায়গায়, হ্যাঁ এই বলছি এক্ষুনি এসে কি এক্সট্রিম সাউথ থেকে সেটা বলছে আমি হলো অন্য একটা প্ল্যানেট। কলকাতা একটা সীমান্ত, এটা একটা সীমান্ত ওটা। লাভ ইউ ডেডিকেশন। ওর যেন আজকে ব্যথা না হয়, এত ডেডিকেটেডলি এসছে। পুরো ভিজে চান করে ঢুকছি আমরা, আমি দেখতে পাচ্ছি আমার মাস্টারের উপরে ধুয়ে চলে যাচ্ছে। আমি বলছি ভাই আমি ডাক্তার বলতে আটকাস। টাটা। সো ফাইনালি ওই কাজগুলো ডান। এখন স্নেহা লাঞ্চ করছে, তারপরে আমি লাঞ্চ করবো। ঘড়িতে প্রায় 7টা বাজতে যাচ্ছে, বাট ক্লায়েন্টের চাপ আছে, দ্যাটস ওয়াই খেতে পারছি না। তো এই একটা কাজ এখনো বাকি, এটা হবে শোল্ডারে, আর এই লেটারিংটা হবে থাইজে। তো এই 2টো কাজ করার পরে ফাইনালি একটু ফ্রি হব, দেন তারপর লাঞ্চটা করবো। তো কিছু করার নেই, বিকজ কাজ আগে, কাজ করে তারপরেই সব কিছু করা উচিত। বিকজ ক্লায়েন্টরা এত দূর থেকে আসে আমাদের জন্য, তো তাদের প্রায়োরিটি সবার আগে দেওয়া উচিত। যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করি, করতে করতে দেখাবো তোমাদেরকে কাজগুলো কিরকম হচ্ছে না হচ্ছে। সরি, আমরা একটা নতুন আমাদের মেম্বারের সাথে ফাইনাল টাইম স্ট্যাটাসে ইন্ট্রোডিউস করাচ্ছি।
সেটা হচ্ছে ও এসেছিল একটা ট্যাটু করতে, আরে আমাকে না ও এসেছিল একটা ট্যাটু করতে, ঠিক আছে। সেটা ও বললো আমাকে ফার্স্টে যদি আমার পেনটা যদি মনে হয় বেয়ারেবল দেন আমি আরো বাকি ট্যাটুস করাতে পারি। তো ফার্স্ট ট্যাটু এটা করিয়েছে, এটা করি ওর মনে হয়েছে পেনটা বেয়ারেবল। ও আর খুব কামলি বসেছিল, যেটা সব থেকে একটা আর্টিস্টের দরকার হয়, তার ক্লায়েন্ট খুব কামলি বসে থাকে। অ্যান্ড একটা দেন দ্য সেকেন্ড ওয়ান, এটা লাস্টে হয়েছে বা সেকেন্ড ওয়ান। অ্যান্ড এই থাইজও একটা করেছে এখানে, একটু ফোকাস করতে বল। হ্যাঁ, দিস ইজ দ্য থার্ড ওয়ান। তো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? কিরকম লাগছে তোর? কিরকম মনে তোর? না তুই দুপুরের দিকে মানে কেউ জিজ্ঞাসা করে ধর তোমার অ্যাডভার্টাইজ করতে, আমি সেটা বলছি না। আমি বলছি ধর তোকে কালকে যে দেখেছে, সে তোকে আজকে দেখলো, সে বললো ভাই তুই 3 ট্যাটু করে ফেলেছিস। এটাই আমি বলি তো, আমার সাহসী তো অনেক পাওয়ার আছে। দূর থেকে এসছে, এসে ও স্যাটিসফাইড হয়েছে আশা করিস। দ্যাটস ইট। আরেকজন আছে যাকে আমরা দেখাতে পাচ্ছি না, সে পরে যখন ট্যাটু করাবে তখন সে বলে তাকে ও সেলিব্রিটি এখন গেট কিপ করছেন যে লুকস গুলো শাহরুখ খান কি। তো আমরা শেয়ার করলাম 3 ট্যাটুস, বাকি কথা হচ্ছে আমি তো আছি। সো ফাইনালি সারাদিনের পর কাজগুলো শেষ। ভালো লাগে যখন এরকম স্টুডিও ফিল থাকে, কাজের রাজ থাকে, একটু খাটনি হয়, বাট এই খাটনিটা নিয়ে বাড়ি গিয়ে একটু রেস্ট নিতেও ভালো লাগে। না খাটলে রেস্ট নেওয়ার তো কোনো মানে নেই। যাই হোক, বেশি ভাট না বকে এবার আমি খাবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আমি দুপুরে লাঞ্চটা পুরো স্কিপ করে গেছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 বাজতে যাচ্ছে। এখন আমি করবো লাঞ্চ, আর ওর অলরেডি লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে কি কি দিয়েছিল? ভাত, হ্যাঁ। ডাল, বেগুনি, আর ওল তরকারি, আর? মাছের ঝোল। আচ্ছা, মানে মোটামুটি ভালোই খাবার, খারাপ না। তো যাই হোক, আর ও আবার এগ বয়েল করে নিয়েছিল, যেটা ওর ভাগেরটা, যেটা আমি সকালে খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে থেকে একটা খেয়েছি, একটা আবার আমার জন্য রেখে দিয়েছে। তুই একটাও খাসনি? হচ্ছে আমার লাঞ্চ, যেটা আমি 8:30 সময় করছি। ভাত, যেটা বললো বেগুনি, এখানে মাছ, এখানেও ভাত আছে, আর এখানে ওলের তরকারি, দেন ডাল। ফার্স্টে অল্প একটু ডাল নিয়ে খাওয়া শুরু করি, কারণ বিভৎস জোরে খিদে পেয়েছে, জাস্ট কল্পনার বাইরে। খুব খিদে পায় না, তারপর যদি পেটে কিছু যায় অমৃতই লাগে ভাই। যাই হোক, খাবারটা ভালো হতো, খেয়ে নিই তারপরে ফিরছি। ফাইনালি স্টুডিও ক্লোজ করে দিয়েছি, এবার যাচ্ছি বাড়ি। এখন এই যে আমাদের গাড়ি, অনেকেই তোমরা দেখোনি, এটারও কী বৃত্তান্ত, কবে কিনলাম সব আমরা জানাবো। যাই হোক, বাড়ি গিয়ে তারপর ফাইনাল ব্লগটা ক্লোজ করব। ফাইনালি বাড়িতে এলাম, দেখে বুঝতেই পারছো পুরো ফ্রেশন আপ হয়ে গেছি। এতটা টায়ার্ড ছিলাম খাওয়া দাওয়ার পরে, আর মানে সত্যি কথা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমি যে আর মানে ব্লগটা শেষ করব এটা ভুলে গেছি, বলবো না, মনে ছিল বাট আর পারিনি। তাহলে একবারে বাড়ি এসে ফ্রেশন আপ হই, ব্লগটাকে শেষ করি। তো ফাইনালি আজকের মতো ব্লগটা এখানেই শেষ। এরকম নতুন নতুন ব্লগ এবার আসতে থাকবে। তোমরা জানিও আমাদের নতুন স্টুডিও তোমাদের কীরকম লাগলো। তোমরা এটা জানিও যে আমাদের নতুন স্টুডিওর যে এই কাইন্ড অফ রিলেটেড ভিডিওসগুলো, ক্লায়েন্ট রিলেটেড ভিডিওস, কী কাজ হচ্ছে সেই রিলেটেড ভিডিওসগুলো তোমাদের কীরকম লাগছে। যদি এগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমরা ইন ফিউচার এরকম ভিডিওস আরও আনতে থাকবো। প্লাস তার সাথে লাইফস্টাইল ব্লগ রয়েছে। যেটা এন্টায়ার ভিডিওতে বলতে ভুলে গেছি, সেটা কিন্তু তোমরা মনে করে করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটাতে সত্যি আমরা মোটিভেশন পাই। তোমরা আগের ভিডিওতে আমাদেরকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লাস কমেন্ট করেছো, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এভাবেই সাপোর্ট করে যাও। 2 বছর বাদে ফিরে আসার পরেও তোমরা যে আমাদের জন্য এভাবে সাপোর্ট করছো, এটা সত্যি মানে আমাদের জন্য প্রচণ্ড থ্যাঙ্কফুল একটা জিনিস, একটা জেস্চার। তো যাই হোক, আজকের মতো ফাইনালি ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য হ্যাপি থাকো, ট্রিপি থাকো।